আসসালামু আলাইকুম। 202টি পদে মেট্রো রেলে প্রকাশিত হলো বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রো রেলের স্বত্বাধিকারী শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রবাসী কল্যাণ ব্যাংক, স্মারক নম্বর 143, তারিখ 1 আগস্ট 2024। নিয়োগ বিজ্ঞপ্তি। 1 নম্বর পদটি হলো টিকিট মেশিন অপারেটর, পদসংখ্যা থাকবে 139টি, এবং 2 নম্বর পদটি হলো কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, পদসংখ্যা 63টি। এখানে মূলত বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনাদের জিপিএ থাকতে হবে অর্থাৎ 5 পয়েন্টের ভিতরে, সর্বনিম্ন 3 পয়েন্ট, এবং পাশাপাশি 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ 6 মাসের প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে বাংলা 20 এবং ইংরেজি 20। এখন আমরা অন্যান্য শর্তাবলীগুলো একটু দেখব। প্রার্থীকে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। এই আবেদন ফর্মটি মূলত এখানে যে ওয়েবসাইটের কথা বলা আছে dmtcl.gov.bd, এখানে মূলত প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে। অর্থাৎ চাকরির যে একটা আবেদন ফর্ম আছে সেই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে। এখানে লিঙ্কটা ভালো মতো দেওয়া আছে, একটু দেখে নেবেন। dmtcl.gov.bd, আপনারা চাইলে এখান থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে পারবেন। এবং আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে, যেমন 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সকল সার্টিফিকেটের ফটোকপি, এবং আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ফটোকপি, এবং প্রশিক্ষণ সার্টিফিকেটের ফটোকপি অর্থাৎ কম্পিউটার সার্টিফিকেটের ফটোকপি, এগুলো মূলত আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পাশাপাশি আপনাদেরকে 1,000 টাকা পে অর্ডার করতে হবে অথবা ব্যাংক ড্রাফট করতে হবে। এটা মূলত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, এই শিরোনামে মূলত পে অর্ডারটা করতে হবে, অর্থাৎ পে অর্ডারের শিরোনামে এটা লিখতে হবে, এটা লিখে পে অর্ডার করতে হবে। পাশাপাশি প্রার্থীর বয়স 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। পাশাপাশি অন্য তথ্য দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং কোটার ক্ষেত্রে বর্তমান যে পদ্ধতি সেটা কিন্তু অনুসরণ করা হবে। এবং অবশ্যই আপনাদের কিন্তু একটি ফেরতখাম সংযুক্ত করতে হবে, অর্থাৎ যখন আপনারা আবেদনপত্র জমা দেবেন, আবেদনপত্রে অবশ্যই কিন্তু একটা ফেরতখাম সংযুক্ত করতে হবে। ফেরতখামের সাইজ হবে 9x4 ইঞ্চি সাইজের, এবং পাশাপাশি 10 টাকার একটা ডাক টিকিট লাগিয়ে দেবেন, কারণ পরবর্তীতে যখন আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষার সময় কিন্তু এই ফেরতখামের মধ্যে আপনাদের এডমিট কার্ড আসবে, অর্থাৎ এডমিট কার্ডে আপনাদের পরীক্ষার সময়সূচি, পরীক্ষার কেন্দ্র, এগুলো কিন্তু লেখা থাকবে। সুতরাং আপনাদের কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে, অনলাইনের মাধ্যমে কোনো আবেদন গৃহীত হবে না। এবং আবেদনপত্র 4 সেপ্টেম্বর 2024 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছতে হবে। সেক্ষেত্রে আপনারা চাইলে আবেদন করতে পারেন যাদের যোগ্যতা আছে, এবং 4 তারিখ আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 4 সেপ্টেম্বর। পুরো 1 মাস 4 দিন আপনারা আবেদন করার জন্য সময় পাবেন। এই সময়ের মধ্যে মূলত আপনারা আবেদনপত্র জমা দিতে পারবেন। তো আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।